আপনি কি জানেন খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে রাজনীতিতে কোনো চমক ঘটেছে? আজ আমরা দেখাবো কিভাবে জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তের পর এনসিপি ছাড়লেন ৩০০ নেতাকর্মী এবং তারা যোগ দিলেন বিএনপিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ক্লারি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোমবার বিকেলে খাগড়াছড়িতে রাজনৈতিক মহড়ায় দেখা গেছে বিরাট চমক। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটের সিদ্ধান্তকে কেন্দ্র করে এনসিপি থেকে ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন বিপ্লব কুমার ত্রিপুরা, যিনি বলেন, আমরা আগে কঠোর পরিশ্রমে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছি, কিন্তু দলটি গণ অভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে জামায়াতের সঙ্গে জোট করেছে, তাই আমরা হতাশ ও সংক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিয়েছি। কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া নবাগত নেতাদের স্বাগত জানিয়ে বলেন, কিছুটা দেরি হলেও তারা রাজনীতির ময়দানে সঠিক দিশা খুঁজে পেয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নতুন বাংলাদেশ গঠনে তাদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের কলাবাগানস্থ অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে বিএনপিতে যোগদানের হিড়িক দেখা গেছে। গত কয়েক সপ্তাহে সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন, যা আসন্ন নির্বাচনে ওয়াদুদ ভুইয়ার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এভাবেই খাগড়াছড়িতে রাজনীতির ময়দানে বড় চমক ঘটেছে। এই ঘটনাটি কি আসন্ন নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করবে? আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাকে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্লারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।